খবর এত করে সুধা পিসিকে রাজি করালো, ওরা কেউ আমার কথা শুনলো না, কেউ আমার কথা রাখলো না বাবা। এই শোন মা, শোন, কান্নাকাটি করিস না বুঝলি। এই ওই পলাশ একটু সুস্থ হয়ে উঠুক, আমি তো ওদের বাড়ি চিনি, আমি একটা কাজ করব, আমি ওই ওদেরকে কলকাতার বাড়িতে নিয়ে আসবো খন। হ্যাঁ না না, আমি জানি বাবা, পলাশ কোনোদিন আসবে না বাবা। পলাশে যদি সত্যি আমাদের সাথে থাকার ইচ্ছে হতো না, তাহলে ও এইভাবে আমাকে না বলে, আমাদের সবাইকে না বলে ভাবে চলে যেত না বাবা। তোর বরেরা দুদিন তর্স হইল না। ফোনটা দে না, ফোনটা দে না। কি করে ধরবে? তো দু হাতে কাজ, আমি হাতে দেখো ফোনটা কি করে দি? আর আমি ধরছি, দাঁড়া। হ্যালো। হ্যাঁ পায়েল, হ্যালো, তুমি কি করছো? কি হয়েছে বলো? না মানে আসলে আমার বন্ধুরা বলল তুমি কি করছো সেটার ব্যাপারে খোঁজ নিতে। ও, বন্ধুরা বললো বলে আমার কথা মনে পড়লো। আর রাগ করছো কেন? তারপর কি করছি? আমার কথা তো নিশ্চয়ই ভাবছিলে না, তাই না? না, একদম না। তাহলে মেহেন্দি পড়ছিলাম। মেহেন্দিতে তোমার নামটাও লিখে দিয়েছি। পলাশ কোথায়? পলাশের বাড়ির লোকই বা কোথায়? ওই হাসপাতাল থেকে তো জানালো ওরা নাকি ওদের ওই গ্রামের বাড়িতেই চলে গেছে। আশ্চর্য, তোমাকে কিছু না জানিয়ে ওরা চলে গেল? আমি বেশ বুঝতে পারছি আসলে আমাদের উপর ওরা ঠিক ভরসা করতে পারছে না। না মা, এটা আমি মেনে নিতে পারছি না। পলাশ যদি সুস্থ হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদের জন্যই সুস্থ হয়ে উঠেছে। এতটুকু কৃতজ্ঞতা নেই ওদের? অনেক। আরে পায়েল, তুমি হঠাৎ এইখানে ডেকে পাঠালে? আমি তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল অনেক। পায়েল, সত্যি কথা বলতে কি, তুমি যে আমাকে এতটা ভালোবাসো এটা কিন্তু আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না। আমার চোখের দিকে থাকো। কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আরে না না পায়েল, আমি পায়েল, তুই এখানে? আমরা তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমি এই অন্ধকারে একা একা দাঁড়িয়ে কি করছিলি পায়েল? তোমরা যে যাই বলো না কেন, এইভাবে ওদেরকে না জানিয়ে আমাকে নিয়ে এসে তোমরা ঠিক করোনি। মা, একবার ভেবে দেখেছো বকুল যখন হাসপাতালে গিয়ে জানতে পারবে যে ওদেরকে না জানিয়ে আমাকে এখানে নিয়ে চলে এসেছো, তখন বকুলের কি অবস্থা হবে? একবার ভেবে দেখেছো? দিন রাত শুধু বকুল বকুল আর বকুল। কেন রে? আমরা তোর কেউ নই? তোর মা, তোর বোন, তোর কেউ না? খবরদার পলাশ, ওই মেয়েটা যেন তোর জীবনে আর কখনো না আসে, কখনো না। অদিতি বৌদি, অদিতি বৌদি, ও অদিতি, এই তো শিগগির এসো।